বাজাইছ বাঁশি বন্ধু এপারে আমি দুজনাকে ঘর বাঁধিতাম না থাকলে নদী। কালিদাসের মেঘদূত পড়ো, ওপারে বাজাইছ বাঁশি বন্ধু এপারে আমি দুজনাতে ঘর বাঁধিতাম না থাকলে নদী। আমি মালা গেথে ডালা ভরে ভাষায় দিলেন যদি পারো তুলে বন্ধু বলে। এক নায়ক আর নায়িকার অপূর্ণতার পূর্ণ আস্বাদন। মনের মানুষ সংসারে মনের মানুষ বলতে কাকে বুঝো তোমরা? আমার কথাই রাগ করবেন না। মনের মানুষ বলতে কাকে বুঝো? মনের মানুষ যিনি আমার মনের মধ্যে রমণ করেন। এই যে বেরোচ্ছেন যাচ্ছেন ২১,৬০০ বার, যিনি অবিরত আমার মনে রমণ করছেন তিনি আমার মনের মানুষ। কি গো, তাই তো লালন ফকির গেয়েছে, মিলন হবে মিলন হবে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ আমার মনের মানুষ মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন। এ মিলন মুখে বলা যায় না। সেই জানে যে মিলনের অপেক্ষায় বসে থেকে পথ পানেছে। কি ঠিক কিনা? বসতে হবে তো প্রেমিকার স্বভাব নিয়ে, না পাওয়ার বিরহে ভেতর থেকে গলে যেতে হবে, তারপরে তো পূর্ণতা। কখনো না পাওয়ার বিরহে গলে গেছ, তাকে পেলাম না বলে এক বোতল বিষ মুখে ঢেলে দিলাম, এটা প্রেম বলে না, এটা দেহজ কাম। আরে পাগলি, প্রেম কোনো কাউকে মৃত্যু শেখায় না, প্রেম মানুষকে সঞ্জীবনী করে। প্রেম চণ্ডীদাস, রজকিনী, জয়দেব, পদ্মাবতী, তারাই তো প্রেমের শিরোমণি। আরে প্রেম তো দেহজ কাম। ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। এতই কাম প্রেম বহুত অন্তর। এখন থেকে যদি বুঝিস তাহলে জগতের যত বোঝা ভাববি নেমে গেছে। আচ্ছা, এখন থেকেই বোঝা শুরু করেছে। এরা যদি এখন থেকে শ্রোতা তৈরি হয় তাহলে কি অবস্থা হবে বলেন দেখি? এখন থেকেই কীর্তনের শ্রোতা। দেখো দেখো যুব সম্প্রদায় এইভাবে যদি ধর্মকে জাগিয়ে তোলে। বৃষ্টি পড়লে আমরা কে মাথায় নিই? তোরাই আমার বিনয় বাদল দীনেশ কবিরা। খালি তিলক করে মালা গলায় দিয়ে নিরামিষকে ঘুরলে হবে না, ধর্ম তো করতে হবে। একজন সাধুর মধ্যে ভগবত ভক্তি থাকতে হবে, আবার রাষ্ট্রভক্তিও থাকতে হবে। যে সাধুর মধ্যে রাষ্ট্রভক্তি নেই, আমি তাকে সাধুর খাতা থেকে নাম কেটে দিই। ভগবত ভক্তি থাকতে হবে। হ্যাঁ শোনো, বিনা কারণে সাধুর হাতে যদি রক্ত লাগে মহাপাপ, কিন্তু দেশের কাজে সাধুর হাত যদি রক্তে রঙিন হয়, এ তো হচ্ছে জীবনে পূর্ণতা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা রাধারানী সাজিয়েছেন। আমি চাইলাম তুমি চাইলে না, আমি চাইলাম ছোট বাজাবো, তুমি চাইলে না। একের চাওয়াই কি ভাব হয়, একের চাওয়াই হয়। আমি চাইলাম কি তোমার মুখ শুকিয়েছে কেন? যে মুখখানা দেখে
আমরা সব জুড়াই সে মুখখানা গরু চড়াতে হয়তো এই যে গরু চড়ানোর কাজ চাটিয়ে গরু চড়িয়ে মুখ শুকি আচ্ছা দেখো কালো মুখখানা কালো হয়ে গেছে। গোবিন্দ বললেন জীবনে কালো রং ছাড়া কোনো ভালো রং আছে? কালো হচ্ছে শুভ।